কি খবর অনুষাদি, অনেকদিন পর এলে? ভীষণ ভালো, আর বলো না। আমি মানে ভীষণ সমস্যায় জর্জরিত হয়ে তোমার কাছে এসেছি। কিরকম? সেটা এই চামড়া, দেখো এখন তো শুটিংও করতে হয়, ক্যামেরার আলো, তারপর রোদ্দুরের মধ্যে, মানে এই যে বয়সে যেই 50টা পেরিয়ে গেল, আমি ভাবতে পারিনি আমার অবস্থাটাও আস্তে আস্তে এরকম হবে। লোকে বলছে, কেউ বলছে জল খাও, এবার কত জল খাবো? কিছুতেই আমি মানে আমার এই স্কিনের উপরে এই যে এইজিং এর ছাপটা আমি কিছুতেই মানে মেটাতেই পারছি না। দোকানে যাচ্ছি, একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। কিসের জন্য? ওই বলছি এটা লাগাও, ওটা অ্যান্টি এজিং, তারপর এই যে তোমার এই যে মেচে পিগমেন্টেশন ওই সবের জন্য। বেকার, মানে দিনের শেষে দেখতে পাচ্ছি বিগ জিরো রেজাল্ট, কোনো কাজেই লাগছে না। তুমি আমাকে উদ্ধার করতে পারো, তুমি একজন বিশেষজ্ঞ, সেই জন্য আমি তোমার দ্বারস্থ হয়েছি। মানে তুমি আমাকে যে করে হোক এগুলো রক্ষা করো। এরকম করে বলো না, বলছি দেখো অনুষাদি, আমি যেমন তোমাকেও বলবো, তুমি আমার নিজের পরিচিত বন্ধু দিদি, তোমাকেও যেভাবে আমি বলবো, আমি আমার দর্শকদেরও তাই বলবো। কি বলতো, আমি সবসময় বলি যে প্রত্যেকদিন যে স্কিনটাকে তুমি কেয়ার করবে, তার জন্য সেটা হচ্ছে CTMS, মানে হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এবং সানস্ক্রিন, এটা ইউজ করতে হবে। কিন্তু এই যে আমরা ভাবি না যে একটা অ্যান্টি এজিং ক্রিম লাগাবো, সেটা ভুল, সেটা আমাদের ভুল ধারণা। কেন বলতো, আমাদের না তোমার যে কোনো ময়েশ্চারাইজার তুমি অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এবারে কথা হতে পারে যে কোন স্কিনের জন্য কি ধরনের ময়েশ্চারাইজার, এটা হতে পারে, ঠিক আছে? কারণ ধরো একটা বাচ্চাদের একটা ময়েশ্চারাইজার আলাদা আছে, মিডিল এজের আছে, এবং আফটার 40 ময়েশ্চারাইজারের মধ্যে এমন কিছু জিনিস নেই যেটা আমার স্কিনটাকে এজিংটাকে কম করবে, বুঝেছো? তো সেই যে স্কিনটার মধ্যে আমরা যে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, সেটা সিম্পল যে কোনো ময়েশ্চারাইজার হতে পারে। এবারে তোমার স্কিন ধরো ডিহাইড্রেট, তখন আমাদেরকে নিতে হবে একটা হাইড্রেট মানে বেসড, যেমন ধরো তোমার হাইড্রোনিক অ্যাসিড থাকে বা ওয়াটার বেসড, সেই ধরনের একটা তোমাকে ময়েশ্চারাইজার চুজ করতে হবে। এবার ধরো খুব বেশি অয়েলি স্কিন, সেই ধরনের একটা ময়েশ্চারাইজার চুজ করতে হবে। ময়েশ্চারাইজার যে কোনো কিছু হতে পারে, কিন্তু যেটা আসল জিনিস একটু এজ হয়ে গেলে আফটার 40, আমি 40-র আগে কখনোই বলি না, সেটা হচ্ছে রেটিনল সিরাম। রেটিনল সিরাম তোমাকে ইউজ করতে হবে, সেটা প্রত্যেককে, যাদেরই বয়স 40 হয়ে যায় তখন আমরা রেটিনল সিরামটা ইউজ করি। এবারে কথা হচ্ছে যে কোন কোম্পানির ইউজ করব, আমাকে সবাই বলছে যে কোন কোম্পানির ময়েশ্চারাইজার ইউজ করব। আমি শুধু বলবো আপনাদের সকলকে যে কোনো কোম্পানির ময়েশ্চারাইজার ইউজ করবেন, কিন্তু তার ভেতরে কি কি জিনিসটা আছে। ধরুন আপনার প্রচন্ড অয়েলি স্কিন, যেটা নন কমিডন যে আমাদের ময়েশ্চারাইজার, সেটা ইউজ করতে হবে যাতে আমাদের অয়েল ফ্রি থাকে। জেল বেসড ইউজ করতে হবে, ক্রিম বেসড ইউজ করতে হবে। আর যাদের স্কিন খুব ড্রাই, তারা তোমার ওয়াটার বেসড, তারা তোমার একটু হাইড্রোনিক অ্যাসিড আছে সেরকম কিছু, এই ধরনের। কিন্তু যে কোনো কোম্পানি এখন ভালো। কেন বলছি, কারণ সবাই না নিজেদেরকে আস্তে আস্তে আপডেট করছে। আজকে তুমি আমি প্রত্যেকে যখন নিজেদেরকে আপডেট করছে না, কোম্পানিগুলোও করছে। কোম্পানিগুলোও বুঝে গেছে কি এখন ভুলভাল জিনিস দিলে চলবে না, তাই প্রত্যেকটা কোম্পানি খারাপ আমি বলবো না, ঠিক আছে? এবারে আমাদেরকে বেছে নিতে হবে যে কোন কোম্পানির মধ্যে কি মানে জিনিসটা রয়েছে। আসলে আমরা তো মানে মার্কেটে গেলে, দোকানে গেলে আমাদের যেটা ধরিয়ে দেয়, আমরা অত ইনগ্রিডিয়েন্টস মানে কি কি আছে, কি অয়েল আছে, কি নেই, সব মানে এতদিন অন্তত জানতাম না। যদিও এখন তোমার প্রোগ্রাম দেখে আমি অনেক কিছুই শিখে গেছি বা জেনে গেছি, সেই জন্যই ভাবলাম। সেটা না, কি বলতো, ওদের প্রত্যেকটা মানুষ যখন কোনো কোম্পানির হয়ে জব করে, তাদেরকে তো একটা টার্গেট দেওয়াই থাকে, তারা জিনিসটাকে প্রোডাক্টটাকে সেল করতে হবে। তুমি যাচ্ছ একটা কোম্পানির, বলো এটা খুব ভালো, এটা আপনার জন্য যাবে, অন্য কোম্পানি বলছে এটা যাবে, কিন্তু আমি বলছি সব কোম্পানি ভালো, সব ময়েশ্চারাইজার ইকুয়াল, কম দামি বেশি দামি বলে নয়, যে কোনো ময়েশ্চারাইজার আপনি ইউজ করবেন, কিন্তু তার সাথে সাথে সাপোর্টিভ কিছু একটা ইউজ করতে হবে। যেমন আমাদের খিদে পেলে আমরা ভাত খাই, তাই না? কিন্তু তার সাপোর্টিভ তো আমরা কিছু খাবো তাকে নিয়ে, ঠিক সেই রকম আমাদের স্কিনের প্রবলেম হচ্ছে, আমাদেরকে ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। সেটা যে কোনো কোম্পানির ময়েশ্চারাইজার হতে পারে, কিন্তু তার সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেটিনল সিরাম, ভিটামিন সি সিরাম,
এইগুলো স্কিনে, এই যে বলছো মুখে যে পিগমেন্টেশন হচ্ছে, হ্যাঁ ভিটামিন সি সিরাম ইউজ করতে হবে। এগুলো ভিটামিন সি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি যে কোনো কোম্পানি ওটা- ভিটামিন সি ওটা তো সিরাম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভিটামিন সি আছে, যে কোনো কোম্পানির ভিটামিন সি তুমি ইউজ করতেই পারো। আমার কাছে রয়েছে প্লামের। হ্যাঁ, তো আচ্ছা। যাই হোক, এই ভিটামিন সিটা তুমি কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাকে পরে সেটাও বলছি। তোমাকে বলতে হবে না, আমি হ্যাঁ। পারবো না তো। রেটিনাল সিরামটা কিভাবে ইউজ করছো, ভিটামিন সিটা কিভাবে ইউজ করছো, সবটাই তোমায় বলছি। কিন্তু মাথার মধ্যে ওগুলো রাখবে না, বা আপনারাও রাখবেন না যে আমাদের অ্যান্টি এজিং ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে?